খুব ভয় পাইছি রে তুফান, খুব ভয় পাইছি। মুভিটা দেখে খুব আকর্ষণ, আমি প্রথমে মুভিটা দেখেছি, তারপরে ফ্রেন্ডদের নিয়ে আবার আসলাম দেখার জন্য। এই মুভিটা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে আর কি অ্যাকশন ছিল এবং রোমান্টিক ছিল, এবং আমার লাইফে যতগুলো মুভি দেখেছি শাকিব ভাইয়ের, তার মধ্যে সবচেয়ে বেস্ট মুভি হচ্ছে এটা। এবং প্রত্যেকটা মুহূর্তে অ্যাকশন ছিল এবং প্রতিটা 2-3 মিনিট পর পর একটা রোমান্টিক ছিল, এবং গানগুলো ছিল সবচেয়ে অসাধারণ। এর মধ্যে কুকিলের দুষ্টু কুকিলের গানটা আর হচ্ছে যে উড়াদুরা গানটা, এই দুইটা গানের জন্য সবচেয়ে বেশি হিট করেছে এই ছবিটা। আর শাকিব খানের লাইফের কেরিয়ার সবচেয়ে বেস্ট লুকিং ছিল এই ছবির মধ্যে, তার অ্যাকশন ফেসটা ছিল সবচেয়ে বেস্ট। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরা। ফিনিশিংটা আরেকটু বেটার ছিল, একটু বড় ছিল, আজকে ছিল বসের মনে করেন সিগারেট খাওয়ার স্টাইল, আড়ার স্টাইল সব ভিন্ন। সেই অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে ভাই, অনেক সুন্দর। তুফান ছাড়া কোনো কথা হইবে না। 6 বার দেখছে তুফান, তুফান চলছে, চলবে, আরে চলবে, বাংলাদেশে শুধু তুফানই চলবে। সাকিব খানকে মোটামুটি আগে থাকতেই আমার ভালো লাগতো, কিন্তু এখন সবার মুখেই শুনতেছে অনেক ভালো করছে। তো বাংলাদেশে যদি কোনো কিছু যদি ভালো হয়, তো সেটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো। তো আমাদের এগুলো সব কিছু অ্যাপ্রিসিয়েট করা উচিত। ছবি যদি ঠিক মতন দেখতে পারি আমরা, তাহলে আমাদের লেভেলটা এখন নাকি অনেক উপরে উঠে গেছে। ছবিটা ভালো, তবে শাকিব খানের অভিনয়টা খুবই সুন্দর হয়েছে। আর সব সিনেমা থেকে আমার আজকের ছবির অভিনয়টা দুর্দান্ত হয়েছে। আমি এই মধুমিতাতে ছবি দেখা আমার লাইফে আমি সেকেন্ডবার এসেছি। ফার্স্ট দেখেছিলাম টাইটানিক, আর আজকে তুফান দেখলাম। হ্যাঁ, বাংলা ছবি অনেক অনেক মানে ডেভেলপ হচ্ছে, এবং আমরা সিনেমা হলে এসে দেখার মতো পরিস্থিতি হচ্ছে বোধ হয়। কান বেস্ট, চঞ্চল আরো বেস্ট, চঞ্চল ফাটা দিছে পুরো লাস্টে, চঞ্চল লাস্টে পুরো ফাটা দিছে। শাকিব খানের এখন যে নতুন নতুন মুভিগুলো, সেগুলো আসলে ভালো। আমি প্রিয়তম দেখছি, এখন তুফান দেখতেছি। আমার ছেলেকে নিয়ে আসলাম, আমরা ফ্যামিলি সহ সবাই এনজয় করছি। আর এখানে যে দর্শক দেখতেছি, তাতে বুঝে যেতেছে না তুফান। হ্যাঁ, শাকিব খান নাম্বার 1, ঠিক আছে। আর ভিন্ন দেশের নায়িকার সাথে তো খুবই ভালো হয়েছে, জোস, এটা বলার মতো কিছু নাই। দুবার হয়েছে ভাই। জি ভাই, ভালো লাগছে, কিন্তু ভালো লাগছে ভাই, ভালো লাগছে, ভালো লাগছে ভাই। এক কথাই জোস। শাকিব খানের মুভি মানেই জোস, মানে ওগুলো দেখে এটাই বেশি ভালো লাগছে আমার কাছে। গান মিলে গান, অ্যাকশন, অভিনয় সবগুলো ভালো লাগছে। শাকিব খানের অ্যাটিটিউড, রোমান্টিক অ্যাটিটিউডগুলো, মানে এগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। এবং গান, মানে আগের মুভি থেকে এই মুভির গানটা অনেক বেশি জোস, আর আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা অনেক এনজয় করেছি এটাই। সিনেমাটা গল্প, চরিত্র, শাকিব খানের অভিনয় সবকিছু অসম ছিল। অস্থির ফাড়া লাগছে। বেস্ট শাকিব খানের বেস্ট মুভি। শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট সিনেমা হইলো তুফান। রায়ান রাফি একটা তুফান বানাইছে, গরম উড়াদুরা। দেন না মধুমিতায় ঈদের 4র্থ দিন, তাও মনে করেন না কি ভিড় মানুষ, ঠিক আছে। ব্ল্যাকের টিকিট বিক্রি হইতেছে 500 করে, টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে না। তুফান 2টা জন্য এখন তার তোর সইছে না। অবশ্যই বেস্ট, অনেক বেস্ট। প্রিয়তমা বলতে গেলে একদম ফালতু, বাট প্রিয়তমা থেকে এটা বেস্ট। অ্যাকশন সব কিছু মিলিয়ে পুরাই উড়াধুরা হয়েছে ছবিটা। এবার আগে থেকে ভালো হয়েছে, খুব ভালো। জি 9 এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।